হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবারের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন 9:30 বেজে পার হয়ে গেছে। স্কুল থেকে তো চলে এসছি, আর আসতে একটু দেরি হয়েছিল কারণ আজ মিসের সাথে একটু কথা বলে আসলাম। গুড়িয়া গুনগুনের স্কুলে প্রজেক্ট দিয়েছে, কারণ 21 তারিখ থেকে ওদের এক্সাম, ফাইনাল এক্সাম। প্রজেক্টটা কিভাবে করব না করব বাচ্চারা তো বুঝে না, তাই আমি একটু জেনে আসলাম। ওদেরকে যদি ড্র করতে দিই তাহলে তো সময় নষ্ট করবে, পড়াশোনা হবে না। তাই ভাবছি কম্পিউটারে বের করে পিকচারগুলো লাগিয়ে চার্ট পেপারে সেখানেই প্রজেক্টগুলো করতে দিব। এরকমই ছিল প্রজেক্টটা। এই ব্যাপারে কথা বলে আসতেই দেরি হয়ে গিয়েছিল। এসে তো সংসারের কাজে লেগে পড়লাম। প্রথমেই তো ঠাকুর ঘরের কাজগুলো সেরে নিয়েছি। আর কি হয়েছে বলো তো, সামনে তো পরীক্ষা এসছে আর টেনশন বাড়ছে। ওরা তো বুঝে না যে কি হবে না হবে, পড়তে লাগে পড়ে। আর কি হয়, পড়াশোনাটা যেমন আমি না বসলে পড়তেই বসে না। আর প্রজেক্টের ব্যাপারটা, সেটা তো খুব ইচ্ছে ওদের। ওরা এঁকে তারপর ড্র করে তারপর কাটিং করে চার্ট পেপারে লাগাবে, সেটা ওদের খুব ইচ্ছে। কিন্তু আমি চাই না, সময় নষ্ট হবে আর পড়াশোনা হবে না। রিভিশন দিতে হবে, অনেক পড়া বাকি আছে এখনও। রিভিশন দিতে দিতেই সময় চলে যাবে। একদিনও গ্যাপিং নেই, রোজ পরীক্ষা ওদের। এবার একটু ঘরটা একটু ঝেড়ে নিই, কারণ যাব এক জায়গায় আমার বরের সাথে। গত শুক্রবারও গিয়েছিলাম, কাজটা হয়নি, আজও যেতে হবে। তার জন্য তাড়াহুড়ো করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের রুমটা আর মায়ের রুমটাই পরিষ্কার করছি, একটু ঝাড়টা দিয়ে নেব। তারপর যা পারবো করব, না হলে এসে করব। আর মা রান্না করবে, কারণ আমাদেরকে যেতে লাগবে, আর মা তো বসে থাকবে না, রান্না করেই ফেলবে। তো যাই হোক, এদিক থেকে আমি নিশ্চিন্তে আছি। যাই আগে কাজটা করে আসি, যতটুকু পারছি করে নিচ্ছি। আর কাজ তো শেষ হবার নয়, যতই করি ততই বেড়ে যায়, আর না করলেও ভাল লাগে না। রোজকার যদি এই ধরনের কাজগুলো করি, মোছা টোছাও যদি করে রাখি, তাহলে তো আর একদিনে কষ্টটা হয় না। তার জন্য আমি চেষ্টা করি যেন প্রতিদিন অল্প একটু করে হলেও করতে পারি, কাজের ফাঁকে ফাঁকে যেন এইসব করতে পারি, এটাই চেষ্টা করি। আর আজকের ব্লগটায় আমি বিকেলে গোপালের সেবা দেখাবো, কারণ বিকেলে আমি কিভাবে গোপালের সেবা করি। গোপালকে তো আমরা 3 বেলা সেবা দিই, তার মধ্যেও বিকেলের সেবাটাই আমি শেয়ার করব, কিভাবে কি করি। বেশি কিছু করি না, খুব সামান্যভাবে যতটুকু পারি করি। আমার মনে হয় গোপাল এতেই খুশি। আর এখানে চা বসিয়ে দিয়েছি, জেঠিমা বলছে একটু চা দিতে। জেঠিমার জন্যই করব চা, আর জেঠিমা একটু বেশি করে চা খায়, তার জন্য এই কাপটাতে দিয়েছি। কাপে দিলে জেঠিমা চা ঠান্ডা হয়ে যায়, জেঠিমা আমার মতোই গরম গরম চা খায়। তারপর আমরা আমাদের কাজ সেরে এসছি প্রায় 1:30টার সময়। এসে দেখি তো মা রান্না কমপ্লিট, ডাল করেছে, এদিকে লাউর খোসা, বিট, আলু, গাজর এসব দিয়ে একটা ভাজা করেছে মিক্স, আজ তো শুক্রবার। আর এদিকে হয়েছে পনির তরকারি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে মতামত জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারে চলে এসো, আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যেতে। সরস্বতী পূজা যে ওরা মেহেন্দি পরেছিল, আমি পরিয়ে দিয়েছিলাম, সেটাই দেখাচ্ছে। আর সরস্বতী পুজোয় ওরা শাড়ি পরেছিল, আমি পরিয়ে দিয়েছিলাম, নিয়েও গিয়েছিলাম, কিন্তু কিছুই শ্যুট করা হয়নি। মাথায় ছিল না যে ক্যামেরা দিয়ে শ্যুট করি, স্ট্যান্ড ট্রাইপডে লাগিয়ে কিছু শ্যুট করি। তখন মা বলছিল, কেন কিছুই তো করলে না তুমি। এই ব্যাপারটা শুনতে না, এই কথাগুলো শুনতে আমার ভীষণ ভাল লাগে, যে আমি যখন কিছুই করি না, মোবাইল নিয়ে কোনো কিছু শ্যুট করি না, তখন মা বলে কেন করলে না, করতে পারতে। এবার মেয়েদেরকেও খাইয়ে দিচ্ছি, এখন প্রায় 3টে বাজে। তারপর মাও খেয়ে নিয়েছে, মা আমাদেরকে ভাতটা বেড়ে দিয়ে গেছে। তারপর আমার বর খেয়ে দোকানে চলে গেছে। ও সারাদিন নষ্ট করেছে আজ আমার কাজটার জন্যই, কাজটা তো করতেই হবে, আর আমি একা তো পারবো না। ও জন্য সঙ্গে নিয়ে গিয়েছিল, কারণ ওই পারবে এটা করতে। তারপর জল তো ছিলই না, জল এনেছি অনেক, কুয়ো থেকে এনে বাসন টাসনকে ধুয়ে নিলাম। তারপর বিকেলের কাজকর্মগুলো করব, কারণ
বাড়িতে থাকলে তো সেইগুলো কাজ এগিয়ে রাখি। আজ তো ছিলাম না, 2.5 ঘন্টার মতো বাড়িতেই ছিলাম না, তাই কাজগুলো পড়ে আছে। আর এসে তারপর গিয়ে স্নানের কাপড় ধুয়েছিলাম, তখন প্রায় 1:30। না হলে তো এগুলো আমি করে রাখি। রান্নাঘরটাও মুছে তারপর এদিকে দরজাটা মুছে নিচ্ছি বাইরের দিকে। সকালে তো ভিতরের দরজাগুলো মুছেছিলাম, বাইরেরটা আর হয়নি। তখন ভেবেছিলাম করব, কিন্তু যে সময়ের জন্য পারিনি। আর মনে মনে অনেক চিন্তা, কারণ এই সামনে যে পরীক্ষাগুলো আসছে কি করব। যদি এই যে কাজটার জন্য গিয়েছিলাম, যদি আমাকে আবার পরীক্ষার মধ্যে ডাকে, বাচ্চাদের পরীক্ষার মধ্যে নাকি আমাকে যেতে হবে, পড়াশোনা করাতে পারবো কি না, সেই একটা ভীষণ চিন্তায় আছি। আমার ব্লগটা তোমরা স্কিপ করেই দেখো, দেখার অনুরোধ রইল। আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর এখন না মানে সন্ধেটা এত তাড়াতাড়ি হয় না, বিকেলটা বেশ একটু বড়ই। শীতকাল তো মোটামুটি চলেই গেছে, এখন একটু গরম গরম লাগে। আগের মতো আর ঠান্ডা লাগে না। দিনটাও বেশ বড় হয়েছে, তো কাজ করে ভাল লাগে। আর আগামী দিনগুলো যে আসছে, সেগুলোতে হাওয়া বাতাস ধুলো, আর দিনও যাবে না, পার হবে না ফট করে। বেশি ঠান্ডাও ভাল লাগে না, আবার বেশি গরমও ভাল লাগে না। এই সময়টাই ভাল লাগে। এখন বেশি ঠান্ডাও নেই আর গরমও নেই। এখন তো সন্ধে দেওয়ার টাইম হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো সময় মতো প্রার্থনা করতে হয়। 5:09 আমাদের প্রার্থনা। সেই তার আগে রেডি হয়ে ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে রাখতে হয়। তার জন্য মানে প্রিপারেশন নিচ্ছি। মা গ্রসারি এনেছিল কিছু, সেগুলো গুছিয়ে রেখেছি সুন্দরভাবে। ডিম এনেছিল, সেটাও নিয়ে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু কি হয়েছে, এডিটিং করার সময় সব কাট হয়ে গেছে। বাজারে তো গিয়েছিলাম, আর বরফি এনেছি, আমার ঠাকুরের জন্য এনেছি আর গোপালের জন্য এনেছি। তো ঠাকুরকে তো এখন দেওয়া হবে না, আগামীকাল দেব সকালে, যখন আমি পুজো দিই তখন দেব। আর আমার গোপালকে এখনই দিয়ে দেব। আমি একদিন শেয়ার করব যে আমি সারাদিন গোপালের সেবা কেমনভাবে করি। সকাল থেকে এই রাত পর্যন্ত আমি তো 3 বেলা সেবা দিই, 4 বেলাটা এখনও দিই না, কোনো দিন দিইনি। 2 বছর হয়ে এসছে আমাদের গোপাল এসছে। হ্যাঁ দিব, 4 বেলা করেও দেব। এখন তো গুড়িয়া গুনগুন সেবাটা দিতে পারে, কিন্তু শয়ন দিতে পারে না ঠিক মতো করে। তার জন্য একটু বড় হয়ে যাক ওরা, যদি শয়ন দিতে পারে তখনই শুরু করব 4 বেলা সেবা দেওয়া, মানে রাতে আরেকবার দেব। এই যে আমার গোপালকে একটু সেবা করিয়ে দিচ্ছি, কারণ ছোট্ট নিজের হাতে পারে না, তাই একটু দিয়ে দিই। যেমন কি আমি গুড়িয়া গুনগুনকে খাইয়ে দিই, তেমন আমি আমার গোপালকেও একটু সেবা করিয়ে দিই। এবার মুকুটটা খুলে রাখলাম, কারণ মাথায় কিছু নিয়ে খেতে পারবে না, যদি পড়ে যায়। তার জন্য আমার ভাবনা এটা যে মুকুটটা নিয়ে খেতে পারবে না, তাই মুকুটটা আমি সেবা করার সময় নামিয়ে রাখি। আবার যখন সেবা হয়ে যায় মুখ টুক ধুয়ে দিই, জলও সেবা করিয়ে দিই, তারপর আবার মুকুটটা পরিয়ে দিই। এখন আমি ধূপকাঠি দিয়ে সন্ধে দিয়ে নেব, কারণ একদম সন্ধে হয়নি, ধুনো পরে জ্বালাবো, কারণ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেলে না তখন ভাল লাগে। এখন আমি ধূপকাঠি দিয়ে আরতি করে আমি প্রার্থনা করে নিব। আর সামনে দিনগুলো আরও বড় হয়ে এসছে, তখন আরেকটু বেলা থাকে যখন আমরা প্রার্থনা করি, তখনও আমি এভাবেই ধূপকাঠি দিয়ে প্রার্থনা করিনি। একটু সন্ধে হয়ে গেলে তারপরেই ধুনোটা দিয়ে সারা বাড়িতে রাস্তার পাড়ে গিয়ে ধুনো দেখে আসি। এই যে এখন একটু সন্ধে হয়ে এসছে, তাই এখন ধুনো দিয়ে দিব। আর না দিলে একদম ভাল লাগে না, আর আমি একটু বেশি বেশি করেই দিই। ধূপকাঠি দিয়ে না আমার সেরকম পোষায় না,
আমি সব সময়, আমার একদিনও মিস হয় না যে আমি ধুনো দেখাই না। যে দেখো আমার সামান্য একটু চেষ্টা, আমি এটা চেষ্টা করি সব সময় পাঠ করার জন্য। কিছু তো বুঝি না। আগে তো টিভিতে দেখতাম অনিরুদ্ধজি মহারাজ, এখন আর চ্যানেলটা নেই কারণে আর দেখতে পাচ্ছি না। ভাগবতটা একটু পাঠ করি আর গোপালকে বলি তুমি শুনো আর তুমি বুঝিয়ে দিও। সকালে আমি পুজো দিয়ে আমাদের ঠাকুরের লিখিত সত্যানুসরণ আছে সেটাই পাঠ করি। আমাদের ঠাকুরের দীক্ষিত যারা জানে সত্যানুসরণ আছে সেটা পাঠ করি, আর একটু গীতা পাঠ করি, এক অধ্যায় একটা শ্লোক হলেও পাঠ করি। আর সন্ধেবেলায় চেষ্টা করি একটু ভাগবত পাঠ করার জন্য। এই ভাগবত আমি যখন যাব তখন সঙ্গে নিয়ে যাব 1 মাসের জন্য। আমি যখনই যাই নিয়ে যাই। এই যে আমার গোপালের বিছানা আমি অনলাইন থেকে এনেছিলাম অর্ডার করে। মানে যখন আমাদের গোপাল এসছে তখন থেকে ইচ্ছা ছিল গোপালের জন্য একটা বিছানা তৈরি করব, কিন্তু ইচ্ছা থাকলে কি হয়, উপায় নেই। হবে কোনো দিন যদি গোপাল কৃপা করে তবে নিশ্চয় হবে। অনেক কিছুর তো ইচ্ছা আছে কিন্তু মানে হয়ে উঠছে না। জানি না গোপাল কবে দিবে, গোপালের কবে ইচ্ছে হবে যে গোপালের জন্য যেন এরকম কিছু হয়। আমি তো নিজের ইচ্ছে করতে পারবো না যদি গোপাল না চায়। এখন প্রায় 6:30 বাজে। এগুলো সন্ধে দিয়ে একটু ভাগবত পাঠ করে এগুলো করতে সময় লাগে। এখন 6:30 বেজে পার হয়ে গেছে। এদিকে মা সিরিয়াল দেখছে, গুড়িয়া গুনগুন আছে। এবার আমি গোপালকে শয়ন দিয়ে দিব। শয়ন দিব না সেভাবে, দেখতেই পারবে তোমরা আমি কেমন করে রাখছি। বলবো যে সময় মতো যেন শুয়ে পড়ে। এখন তো আর শোবে না, কারণ এখন মাত্র 6:30 বেজে পার হয়েছে। এখন প্রার্থনা করব যেন রাধারানীর সাথে একটু গল্প গুজব করে, সেটাই আমি সবসময় বলি, আজ বলেই দিলাম। এখন তো শোয়ার টাইম নয়, সেই জন্য বলি তুমি একটু রাধারানীর সাথে গল্প করো। আজকের মতো এখানেই, দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ব্লগের সাথে। আমার যদি কোনো ব্লগে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমার গোপালের সেবা আমি এতটুকুই করি, জানি না কিভাবে কি করে, কিন্তু আমি আমার মতো করেই করি। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে মতামত জানিও, আর লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো। এই যে আমার ঠাকুরের শয়ন দেওয়া হয়ে গেছে, আর আমি ধূপকাঠি আর প্রদীপটা রেডি করে রাখবো আগামীকালের জন্য, কারণ সকালে পুজো দিতে আসবো। তার আগে যদি এগুলো রেডি করে রাখি আমার একটু সুবিধে হয়। প্রদীপে তেল দিয়ে সলতে টলতে ঠিক করে রাখবো, দিয়ে হাত ধুয়ে নেব। আর আমার ব্লগটা আমার সাথে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ব্লগের সাথে থাকার জন্য, আমার বলতে একটু ভুল হয়েছে, আমার ব্লগের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ঠাকুর ঘরে কাজও কিন্তু কম নয়, একদিন অবশ্যই সব কিছুই করে গুছিয়ে দেখাবো, কিন্তু আমি এগুলো তো ফাঁকে করেই নিই, সেটা শ্যুট করা হয় না। আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করব, দেখা হবে আরেকদিন। আজ তাহলে আসি, টাটা।